হ্যালো। আজকে ওরম করে বলার কি আছে? কি ঘুম পেয়েছে নাকি? হ্যাঁ। তো আজকে রবিবারের বেলা খেতে বসেছি এখন। এই যে ভাত বাড়া শুরু হয়ে গেছে। এরকম সাথে কিন্তু হ্যাঁ তাহলে ওটা ওকে দিয়ে দাও। সাথে কিন্তু মা আছে আর কিন্তু ছেলে আছে। আর এই যে বসে গেছি আমরা সবাই একসাথে। এখন ভাত বাড়াবাড়ি পালা চলছে। ছোট হাঁড়ি তো সরিয়ে দাও তো, ওখানটা রাখো তো। যাই হোক, প্রথমেই এই যে বন্ধুরা এটা লাউ পাতা বাটা করেছি। এনে আগা এই যে দিয়ে দিলাম। আরে খাও না, খেতে থাকো, তারপর দেখছি লাস্টে। আচ্ছা ঠিক আছে। এই লাউ পাতা বাটা দিয়ে দিলাম। আর এই যে এখানে হচ্ছে তোমার বিট ভাজা। বিটটাকে ভালো করে গ্রেট করে নিয়ে নাও না, এটা দিতে আবার নিও। সাইডে সাইডে দিয়ে দিই একবারে দুটো পদ। এগুলো সব ভাজা ভুজি রাখবে, ওই জন্য দিলাম। আর এখানে আছে ফুলকপির বড়া। এনে তো দুটো তো সব দিয়ে দিলাম সাইডে সাইডে। একটা বাবাকে দেবা না হলে আমাকে এর রাত বসে ছিল একটা দিন মিশন চল মশলা মিশে থাকবে আজকে। এই হোক, নিয়ে বসলাম। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই। আমার ঠান্ডা লেগে গেছে, আমি চাদর গায়ে দিয়ে নিয়েছি। ফুলকপি বড়াটা কি দিয়ে ভেজেছ? চালের গুঁড়ো? লবণটা দেও তো। গরম গরম ভাতে হেবি লাগবে কিন্তু। কি বাটা ভালো লাগে তো। আগে তো মাঝে মধ্যে করতাম, এখন তো করাই হয় না। গাছ থেকে নিয়ে আসবো দুদিনটা। আগে কখন কথা বলছি বলতো? তুই যখন ছোট ছিলিস তখন তুই যখন খেতে পারতিস না সেই সময়। ঠাকুমার আমি দুজনে খেতাম দুপুরবেলা এরকম সময় গরম গরম ভাতে করে নিতাম। কি করবো তুমি? বোতলটা টোকালে রেখে আসলাম। থাক, জল দেবো? হ্যাঁ। মাটিটা দাও। বিট ভাজাটা কেমন? পিঠ ভাজা দারুণ। খাইছো? রান্না করতে পারলে সবই ঠিক হয়। লাল শাক ভাজা। লাল কিন্তু টেস্ট আলাদা। না এত মিষ্টি লাগে কেন? লাউটা এই এটা বিট ভাজাটা মিষ্টি 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 দেই না, একটু মিষ্টি লাগে। জল পড়ে নেই গায়ে। ওই বোতল কাট করতে গিয়ে পড়ছে। এই যে বন্ধুরা, এবার হচ্ছে তোমার পেঁয়াজ কালি
টমেটো আর কি কি এর মধ্যে দেওয়া আছে সব দিয়ে মাখা করে ভাজা করা হয়েছে। ঠিক আছে। আর তোমরা না তুই তো খাবি না। তো একটা আইটেম আছে মাংস। আজকে তোমাদের বাড়িতে কার কার বাড়িতে কি কি রান্না হচ্ছে কমেন্ট করবে, সবাই জানাবে। আমারগুলো তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। তুই নিয়ে আয় না। হ্যাঁ নিয়ে আয় না। নিনে তুই সবজিটা নে। সয়াবিন আলুর তরকারি নিয়ে নে। এটা আগে দেবো। বড়ান বড়নে বড়ানে বড়নে নি ভাগ দিয়ে দেবো। এই যে বন্ধুরা করেছে হচ্ছে শোল মাছের ঝোল, আলু দিয়ে কচু দিয়ে ঝোল করা হয়েছে। দিয়ে দেবো তোমাকে, দেবো মাথা দেবো। যা এই যে তোর মাসে মুড়ো কচু দেবো। দেবো দেবো করে কেন আলু দিবি না। আমার গাড়ি দিও না আমি দিচ্ছি না, এই যে এটা তো না সরিয়ে রাখলে ভালো হতো। এটা তুই রাখো তোমাকে আলু দেবো। একটু ঝোল দাও তো ব্যাস। টমেটো দিয়েছি তো মানে কষ্ট করেছি। কিসের ব্যাস ওর মধ্যে ভালো তো লাগে। একটা মাছ দিয়ে দিই। ঠিক আছে। তোমার দেবো মাথাটা না? তুই খেলে খা। না আমি খাবো না, তুমি তো মাথা মাথা ভালোবাসো, খাও। ব্যাস আর দিবি না। আমি একটু একটু মাছই খাই শুধু। কালকে তোর পরীক্ষা আছে? কটা থেকে? বলেনি। একটু ভাত দিবি? আলুগুলো একটু শক্ত করে। বসে আছে। ভাত ভাত বেশি হয়েছে না। ঠিক আছে দিও, এখানে চলাচলি করা যাবে না।
ওই মাছ খাবে না তুমি? না ওটা খাবো না। ওই মাছটা ভালো হয়েছে খেতে তো। খেলাম তো না, খাবো না। ঝোলটা একটু মশলার জন্য একটু ইটা বেশি হয়েছে না লবণ। কোনটা? এই মাছটা ঝাল হয়েছে খুব। কোনটা? শসা নিলি না? নিয়েছি নিয়েছি। কি করতে হবে? চলো বাবা, ভাতটা খাবো না। ব্যাস আর না। তো যাওয়ার সময় আগে বলতাম, আমার তো বেশি হয়ে যাবে। আমি তো বলেছি তোমাকে ভাত কম দাও। এই যে বন্ধুরা দেখো, করেছি হচ্ছে শাটিং মাছের ঝাল। দারুণ, এই মাছটা খুব ভালো লাগে খেতে। ভালোই ছিল মাছটা, 1 কিলো আনলেই ভালো হতো এখন মনে হচ্ছে। কোনটা? হ্যাঁ আমার তো লাগলো, বললাম না আমি। এই মাছটাও ভালোই ছিল, 1 কিলো আনলেই ভালো হতো। তুমি তো কম কম বললাম। দিয়ে দেবো সাইডে তোমাকে? আমি নেবো না, এই মাছ নেবে না কেন? ও রাতে খাবো না। 1 কিলো আনলেই ভালো হতো এই মাছটা। ঠিক আছে আমার সেটা না, টেস্ট আছে মাছটা, তাই না? সমুদ্র মাছে তো টেস্ট থাকে। তারপরে অনেকদিন পরে আনা হয়েছে বলে আরো বেশি ভালো লাগছে। শাটিং মাছটা অনেকদিন বাদে আনলাম। নোনা মাছ না? হুম, না না, শাটিং মাছটা এমনি অনেকদিন বাদে আনা, ওই জন্যই বেশি ভালো লাগছে মনে হয়। কচু আগের কচুটা ঘষলে ভালো হতো। আর বুঝতে হবে না, আজকে আনতো। পাইনি, দেখতে পাইনি, দেখতে পাইনি। আজকে ভালো না। ওই বাজারে যদি পেতাম, ওই বাজারে ভালো কচু টচু সব পাওয়া যায়। সব রকম। আর দেখতে তিনবার না স্যার, এখন কচুগুলো খুব ভালো হয়। আগে যখন নতুন গ্রামে বাজার আনতাম, এটা তো আশ্বাস করছে ভালো এটা। একদম সাদা। অনেকদিন ধরে রয়েছে বলে এরকম হয়েছে, নাহলে সাদাই। একটু গলা ধরে দেখো তো। সাদা এমনি গলাও ধরে না, কিন্তু আঁশ এটা। আর এক কুতি কচু আছে দেখবি একদম আলুর মতন গলে যায়, কোনো ওটা আবার আঁশ নেই। কেমন মাছটা? আজকে মাছটা অত গন্ধ নেই। কোনটা? আগের শিং মাছগুলো প্রচন্ড ই লাগছিল। আর কোনো গন্ধ আছে?
গরম জল দিয়ে নুন দিয়ে আবার ধুয়েছি। আগের দিনকে গরম জল দিয়ে ধুয়েছো তাও। মাছটাই ভালো দেয়নি। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। ওটা শেষের দিকে, মায়েরও শেষের দিকে। তোমার আগে হয়ে গেল আগে? তো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো সবাই ভিডিওটা পারলে শেয়ার করো, আর চ্যানেলে নতুন যারা আছো সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, আজকের মতন টাটা।